আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরাফাত মঞ্চ বলছি। আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার নতুন একটা ব্লগে। আমরা গিয়েছিলাম খুলনা বাগেরহাট ৭ গম্বুজ মসজিদে। জায়গাটা আসলে খুবই সুন্দর। এখানে মসজিদের উপরে ৬০টা গম্বুজ আসলে ভাবাই যায় না তখনকার দিনে এত সুন্দর একটা মসজিদ বানানো হয়েছিল। আসলে আমরা চিন্তাই করতে পারি না, এখনও চিন্তা করতে পারি না। আর তখনকার কথা তো বাদই দিলাম। দেখেন ভিতরে ডেকোরেশনগুলো কি সুন্দর, এবং গম্বুজগুলো দেখেন উপর দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা, প্রত্যেকটা দরজাগুলো এত সুন্দরভাবে নকশা করা হয়েছে। পুরোই নিট অ্যান্ড ক্লিন, এবং খুবই ভালো লাগতেছিল ওগুলো দেখে। এবং এখানে কিছু ময়লা আবর্জনা রাখা হয়েছিল, এগুলো দিয়ে ওনারা আসলে ওগুলোকে ওয়াশ করা হয়। আমার ভিতরে ঢুকে আসলে খুব ভালো লাগতেছিল যে এত সুন্দর একটা মসজিদ, আসলে এত বড় মসজিদ কখনো দেখা হয় নাই। আর গম্বুজগুলো এত উপর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর গম্বুজ, এত ফাইনভাবে তখনকার দিনে কখন নকশা করতে পারে, আসলে এটা চিন্তাই করা যায় না। এখানে বড় একটা সাইট ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে উপরে বড় একটা গম্বুজ আছে। আমরা আসলে আগে বইপত্র এগুলো পড়ছি অনেক, আসলে কাছ থেকে কখনই দেখা হয় নাই। বাট আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন যে আমরা এগুলো আসলে কাছ থেকে দেখতে পাচ্ছি। আর দেখেন বিল্ডিংগুলো এত উঁচু উঁচু, আসলে তখনকার দিনে এত সুন্দরভাবে নকশা করা, এত সুন্দর উঁচু উঁচু বিল্ডিং, সেগুলো নির্মাণ করা কিন্তু আসলে এতটা সহজ ছিল না তখনকার। আর আমরা এখানে দেখেন একটা রুমে ঢুকে দেখলাম বিভিন্ন প্রকারের ছবি, তখনকার দিনে পুরনো সব অ্যালবামগুলো এখানে এখনও সংরক্ষিত করা আছে। অনেকগুলো ছবি ছিল। আমি এগুলো একটু ছবি তুলে নিলাম। আসলে ছবি তুলতে দেয় না, তারপর তুলে নিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে একটা কুমির আছে। আসলে আমরা বইতে পড়ছিলাম যে বাগেরহাটে কিছু কুমির থাকে, সেখান থেকে একটা কুমির ছিল এখানে। এবং দেখতে পাচ্ছেন এখানে ৭ গম্বুজ মসজিদটা তো ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়া, এবং সেটারই একটা ছবি টাঙানো ছিল। কখন স্বীকৃতি পেয়েছে, এটা রিকগনাইজড হয়েছে। এবং এখানে বড় গেট ছিল। জায়গাটা আসলে খুব সুন্দর ছিল এবং খুব পরিচ্ছন্ন এবং পরিষ্কার ছিল। এটাকে খুব সংরক্ষিত করে রাখা হচ্ছে। আসলে অনেক দর্শনার্থী এবং টুরিস্ট এখানে আসে ছবি তুলতে, এবং আমরাও গিয়েছিলাম কিছু ছবি তুলতে এবং কিছু আসলে সরাসরি দেখার জন্য। এবং এখানে মসজিদের ভিতরে দেখেন আসলে ফ্যান আছে, ভালো ডেকোরেশন করা আছে। যে নামাজ পড়ে তার সামনে একটা টেবিল ফ্যান আছে। এত বড় এবং প্রশস্ত ভিতরের দিকটা, এগুলো আসলে খালি চোখে দেখলে বোঝা যাবে না, আসলে গিয়ে সরাসরি দেখলেই এটার সৌন্দর্যটা আসলে বেশি বৃদ্ধি পায়। আপনারাও সবাই টাইম পেলে অবশ্যই জায়গাটা ঘুরে আসবেন, ভিজিট করে আসবেন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম।